ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إلى آخر الآية। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র বিশ্বপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই মহাপবিত্র দিনের শ্রেষ্ঠতম ইবাদত জুমার খুতবা শ্রবণ করা, জুমার সালাত আদায় করা, এই লক্ষ্যে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের মাঝে এই সচেতনতা দিয়েছেন যে আমাদেরকে জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য, খুতবা শোনার জন্য আজানের আগেই মসজিদে উপস্থিত হতে হবে। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উত্তম আদর্শের অধিকারী ছিলেন, যিনি উত্তম নৈতিকতা নিয়ে এসেছেন, উত্তম নৈতিকতাকে পূর্ণতা দিয়ে গিয়েছেন, যিনি আমাদের মুসলমানদের একমাত্র আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত মওত দান করেছেন, আমরা যেন সঠিকভাবে চলতে পারি, আমরা যেন বিপথগামী না হই, সেজন্য তিনি আমাদেরকে বিধান দিয়েছেন। তিনি যেমন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, তেমনি আসমানি কিতাব নাজিল করেছেন, যাতে করে তার বান্দারা তথা আমরা বিপথগামী না হই, সঠিক পথে চলি। আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন, যে উদ্দেশ্যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেন সেটাকে বাস্তবায়ন করতে পারি, আমরা যেন সেই পথ অবলম্বন করে চলতে পারি। ফলশ্রুতিতে আমরা ইহকাল এবং পরকাল উভয়কালেই সফলকামদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে এই বিধান, মহাগ্রন্থ আল কোরআন, ইসলামী শরীয়ত, শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া যে আমরা শেষ নবীর উম্মত, আমরা সর্বশেষ আসমানি শরীয়ত, রিসালাত, ইসলামের অনুসারী, আমরা সর্বশেষ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনে বিশ্বাসী। আলহামদুলিল্লাহ। এই তিনটা বিষয়, ইসলাম, মহাগ্রন্থ আল কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম এই তিনটা বিষয় অন্যান্য শরীয়তের যারা অনুসারী ছিলেন তারাও পেয়েছিলেন। নবী পেয়েছেন, শরীয়ত পেয়েছেন, আসমানি কিতাব পেয়েছেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আলাদা বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মত এই তিনটি বিষয় যা পেয়েছে তা অন্যান্য শরীয়তের লোকজন যা পেয়েছিল তাদের চেয়ে বহুগুণে উত্তম। আলহামদুলিল্লাহ। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার। মহাগ্রন্থ আল কোরআন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব নাজিল করেছেন এগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। আর ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন,
ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি ইসলাম তোমাদের ধর্ম, এই হিসেবে এর উপর আমি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম বাদে অন্য দিন ধর্ম তালাশ করবে, শরীয়ত তালাশ করবে, তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না। তো আলহামদুলিল্লাহ, আমরা ইসলামের অনুসারী, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমরা মহাগ্রন্থ আল কোরআনে বিশ্বাসী, অনুসারী। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আজকের খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। বস্তুত সেই আয়াতকে কেন্দ্র করে আমি সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, সময় সীমিত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, বাধা দেবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতাআ মিনকুম আন ইয়ানফাআ আখাহু ফালইফআল। সহিহ মুসলিমে বর্ণিত এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যার পক্ষে সম্ভব তার ভাইকে সহযোগিতা করার, উপকার করার, সে যেন তাই করে। অন্য বর্ণনায় এসছে ফালইয়ানফাহু, সে যেন তার উপকার করে। উপরোক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যাদের পক্ষে সম্ভব তার ভাইকে সহযোগিতা করার, উপকার করার, সে যেন তার উপকার করে। এই আয়াত এবং এই হাদিস, এই দুটির মাধ্যমে আমরা একটা মূলনীতি পাই। আমাদের এই শ্রেষ্ঠ ধর্ম শরীয়ত ইসলামের একটা মূলনীতি আমরা পাই, সেটা হচ্ছে মানুষের উপকার করা, পরোপকার করা, অন্যের কল্যাণ সাধন করা। এই বিষয়টি ইসলামে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। যে বিষয়গুলো, সেগুলোর অন্যতম অন্যের উপকার করা, মানুষের কল্যাণ করা, জনহিতকর কার্যক্রম পরিচালনা করা, সমাজের সেবা করা, রাষ্ট্রের সেবা করা, এটা ইসলামের মহা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্যতম। আর এজন্যই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে নানান ভাবে উদ্বুদ্ধ করেছেন। বহু অসংখ্য হাদিস এসেছে এই বিষয়ে। এগুলোর অন্যতম হচ্ছে, জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ। হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে? আমরা যে আমলগুলো করি, আমলগুলোর মধ্যে, কাজগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই মানুষ, মানুষের মধ্যে যে সবচেয়ে পরোপকারী। ওয়া আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম। কোন মুসলিমের হৃদয়ে, অন্তরে তুমি আনন্দ প্রবেশ করাবে, তাকে খুশি করবে, এই কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আও তাকশিফু আনহু কুরবা, অথবা তার কোনো বিপদ তুমি দূর করে দিবে, এই কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আও তাকরুদু আনহু জুআ, অথবা তার ক্ষুধা তুমি নিবারণ করে দিবে, এই কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সম্মানিত দিনী ভাইরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আও তাকদি আনহু দাইনা, কোন ব্যক্তি ঋণগ্রস্ত, ঋণের বোঝায় জর্জরিত, অপারগ, ঋণ পরিশোধ করতে অপারগ, তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। এই কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়ালা আন আমশি মা আখি ফি হাজাতিন, কোন ভাইয়ের প্রয়োজনে তার সাথে আমি হেঁটে যাব, তার সাথে যাব কোথাও তার প্রয়োজনের জন্য, আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি মসজিদি হাযা শাহরান, আমার এই মসজিদে তথা মসজিদে নববীতে দীর্ঘ 1 মাস ইতিকাফ করার চেয়েও আমার কাছে প্রিয় এই কাজটি। আল্লাহু আকবার। কি বুঝলেন এ থেকে? এই হাদিসটা অনুবাদ করলাম, কি বুঝলাম আমরা এ থেকে? এই হাদিসের মূল শিক্ষাই হচ্ছে একা অন্যের উপকার করা। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরো বহু আমল রয়েছে, বিভিন্ন আঙ্গিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন এই আমলটা সবচেয়ে প্রিয়। যেমন একজন সাহাবী জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কোন আমলটি আল্লাহর কাছে উত্তম? আইয়ুল আমালি আফদাল ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটি অধিক ফজিলতপূর্ণ? তিনি বললেন, নামাজ যথাসময়ে আদায় করা, as-সালাতু ফি ওয়াক্তিহা, যথাসময়ে সালাত আদায় করা। কোন কোন বর্ণনা এসেছে ফি আউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আঙ্গিকে অবস্থা বুঝে তিনি বিভিন্ন রকম উত্তর দিয়েছেন। কিন্তু এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে খুলাসা করে বিস্তারিত নিজে থেকেই উল্লেখ করলেন যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সে যে অন্যের জন্য কাজ করে, অন্যের উপকারে আসে, পরোপকারী। আর আমলগুলোর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হচ্ছে এইগুলো। কেউ দুশ্চিন্তায় রয়েছে, বিপদে রয়েছে, তার দুশ্চিন্তা বিপদ দূর করে দিয়ে তার অন্তরে হাসি ফোটানো, তার দুশ্চিন্তা দূর করা, ঋণ পরিশোধ করে দেওয়া, অনাহারী অভাবী, ঘরে খাবার নেই এরকম পরিবারে সাধ্যমতো কিছু খাবারের ব্যবস্থা করে দেওয়া, অনাহারীর মুখে খাবার তুলে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলছেন যে কারো প্রয়োজন আছে, আমি তার সাথে ওই প্রয়োজনটা মেটাতে বা অমুক জায়গায় কথা বললে কাজে লাগবে, তার জন্য সুপারিশ করলে কাজে লাগবে, আমি সাথে গিয়ে দুটা কথা বলে আসলে তার উপকার হবে, তাহলে তার উপকারার্থে আমি তার সাথে যাব কোথাও, এই কাজটা আমার কাছে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও উত্তম, আমার কাছে প্রিয়। তাহলে আমাদের মুসলমানদের বড় কর্তব্য হচ্ছে মানুষের উপকার করা, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আসা, স্বার্থপর না হওয়া, নিঃস্বার্থভাবে পরিবারের সদস্যদের জন্য, সমাজের মানুষের জন্য, মুসলিম মিল্লাতের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করা। আপনি আপনার পর্যায় থেকে ছোট হোক বড় হোক সাধ্যমতো আপনি কাজ করুন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যারা এই কাজ করে দুনিয়াতে সমাজে মানুষের কাছে মূল্যায়িত না হলেও, মানুষ তাকে মূল্যায়ন না করলেও, রাষ্ট্র তাকে শ্রেষ্ঠ নাগরিক হিসেবে মূল্যায়ন না করলেও, বিশ্বপ্রভু, বিশ্বের যত রাষ্ট্র রয়েছে তার যিনি মালিক, একচ্ছত্র মালিক, তার কাছে তিনি মূল্যায়িত হবেন, তিনি তাকে মূল্যায়ন করবেন। কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুচ্ছ করবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, তুমি কোনো ভালো কাজকেই তুচ্ছ জ্ঞান করবে না। এমনকি তোমার কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, তার সাথে তুমি হাসি মুখে সাক্ষাৎ করবে, এই বিষয়টাকে তুমি তুচ্ছ জ্ঞান করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি কোনো ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করবে, তার সাথে সাক্ষাৎ হলে মুচকি হাসি দিবে, মানে তাকে দেখে আনন্দিত হয়েছেন এই ভাব প্রকাশ করে আপনি হালকা হাসি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজটি সাদাকা, দান সদকা করার সমতুল্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কোনো ভালো কাজকে যেন আমরা তুচ্ছ জ্ঞান না করি। আপনি আপনার পর্যায় থেকে, আমরা আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে
অন্যের উপকারে আত্মনিয়োগ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। অন্যের উপকার করা, সমাজের উপকার করা, রাষ্ট্রের উপকার করা, এগুলো সবই জনগণের উপকারের শামিল। রাষ্ট্রের উপকার মানে জনগণের উপকার, সমাজের কল্যাণের জন্য কিছু করা মানে জনগণের জন্য কল্যাণকর কিছু করা। এগুলো বান্দারা যারা করে তাদের এই কর্ম কখনো বিফলে যায় না, কখনো বিফলে যায় না। যারা এরকম প্রকৃতির মানুষ যে নিজেকে উজাড় করে দেয় অন্যের উপকারে, সাধ্যমতো চেষ্টা করে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহা সম্মান দান করে। এই সম্মানের অন্যতম নমুনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির উপর তার রহমত দয়ার হাত সবসময় প্রসারিত রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজনে থাকে, তার পাশে থাকে, আল্লাহ তাআলা তার প্রয়োজনে তার পাশে থাকেন। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া। যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়াবি পার্থিব কোনো সমস্যার সমাধান করবে, ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার বিপদ দূর করবেন। কিয়ামতের বিভীষিকাময় দিনের অবস্থা কি, কেমন হবে, এটা যদি আপনারা একটু স্টাডি করেন, গা শিউরে উঠবে। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ দূর করবেন। দুনিয়াতে আপনার কোনো ভাইয়ের বিপদ যদি আপনি দূর করে থাকেন, এই সওয়াবের আশায় আপনি এই কাজগুলো করেন। রাস্তা ভাঙ্গা, এখন বর্ষাকাল, আপনার বাড়ির পাশে যে ছোট্ট রাস্তাটা এখানে ভাঙ্গা, মানুষজন চলতে কষ্ট হয়, রিক্সা চলাচলে কষ্ট হয়, আপনার সাধ্য রয়েছে, সামর্থ্য রয়েছে, প্রশাসনের কাজ, প্রশাসন ঢিলামি করছে, আপনি নিজ উদ্যোগে সেটা চেষ্টা করুন, ওই ভাঙ্গা অংশটা মেরামত করে দেওয়ার চেষ্টা করেন। হাজার হাজার মানুষ সেখান দিয়ে গমনাগমন করবে, যাতায়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আপনার এই কাজের মাধ্যমে উপকৃত হচ্ছেন। প্রশাসন এসে আপনাকে পুরস্কৃত না করলেও আল্লাহ রাব্বুল আলামিন এটা ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা ভুলবেন না। শুনে আশ্চর্য হবেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি অমুক ব্যক্তিকে দেখেছি, সে জান্নাতে ঘোরাঘুরি করছে, হাঁটাহাঁটি করছে। একটা গাছের কারণে, এই গাছটা ভেঙে রাস্তায় পড়েছিল, মানুষের চলাচলে কষ্ট হতো, সে এই গাছটা কেটে রাস্তা থেকে সরিয়ে দেয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেন। আমি দেখেছি এই লোকটা জান্নাতে ঘোরাঘুরি করছে। ভেবে দেখেন তো, একবার চিন্তা করে দেখেন তো, আপনার মগজকে, আপনার ব্রেনকে, আপনার বিবেককে একটু নাড়া দেন। মানুষের কল্যাণে কাজ করার ফায়দা কত বিশাল। আল্লাহ কতটা পছন্দ করলে রাস্তা থেকে একটা গাছ সরিয়ে দেওয়ার কারণে ব্যক্তিকে জান্নাতে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো আমলের কথা উল্লেখই করেন নাই। তাহলে আমাদের এই যে বর্তমান যুগ, যে যুগে সবাই আত্মকেন্দ্রিক চিন্তা করে, সবাই আত্মকেন্দ্রিক চিন্তা করে, আপনি একটু ব্যতিক্রম হন। আপনি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শরীয়ত মানেন, ভালোবাসেন। আপনি এই ক্ষেত্রে একটু ভিন্ন হন। যখন সবাই একই স্রোতে চলছে, আপনি ভিন্ন হন, আপনার মূল্যায়নটাও ভিন্নভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কদর, সম্মান, মর্যাদাও ভিন্নভাবে হবে। যার আমল যত ভিন্ন হয়, তার সওয়াব প্রতিদান তত ভিন্ন হবে। আমরা তো সবাই সালাত আদায় করি, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি সবাই খুতবা শুনতেছি। খুতবা শোনা এর বিশাল সওয়াব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খুতবা শ্রবণ করার জন্য মসজিদে আসতে আদেশ করেছেন। কোরআনের একটা সূরা রয়েছে, সূরা জুমআহ, এখানে ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, ডাকা হয়, সালাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জুমার সালাত, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের জন্য দ্রুত অগ্রসর হও। বলেন না যে সালাতের জন্য দ্রুত অগ্রসর হও। এই জিকির এর অর্থ হচ্ছে জুমার খুতবা এবং সালাত উভয়টাই, যা হাদিস থেকে প্রমাণিত। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে যে ব্যক্তি জুমার দিনে প্রথম ওয়াক্তে আসবে তার জন্য এই সওয়াব, আমরা সবাই জানি। দ্বিতীয় পর্যায়ে যারা আসবে তাদের জন্য এই সওয়াব, তৃতীয় পর্যায়ে যারা আসবে তাদের জন্য এই সওয়াব, এই সওয়াব। অবশেষে যখন খতিব সাহেব মিম্বারে বসে আজান হয়ে যায়, তখন এই যে ফেরেশতারা প্রত্যেক দরজায়, মসজিদের দরজায় বসে লিস্ট করতো কারা কখন এসেছে, তখন ওই রেজিস্ট্রি বুক খাতা এটা বন্ধ করে দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াস্তামিউনা যিকরা, তখন খাতা বন্ধ করে দিয়ে, নাম লেখা বন্ধ করে দিয়ে ফেরেশতারাও খুতবা শুনতে থাকে। ইয়াস্তামিউনা যিকরা, জিকির শুনতে থাকে, মানে খুতবা শুনতে থাকে। এতগুলো কথা বললাম জিকির নিয়ে বা খুতবার বিষয়ে, এই জন্যই যাতে করে এক্ষেত্রে আমাদের একটা ধারণা চলে আসে। আমরা সবাই খুতবা শুনতে আসছি, আমরা সবাই এখানে নামাজও আদায় করব, আমরা সবাই কিন্তু সমান সওয়াব পাবো না। কেন? আমাদের এই খুতবা আমরা কিভাবে শুনছি? খুতবা চলাকালীন সময়ে কিছু সুন্নত পদ্ধতি রয়েছে, নিয়ম রয়েছে, এগুলো কতটুকু ফলো করছি? সালাত আমরা কতটুকু মনোযোগ দিয়ে করলাম, খুশুখুজুর সাথে করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে করলাম, এই যে তারতম্য হয়, এই তারতম্যের কারণে সওয়াবেরও তারতম্য হয়। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা নামাজ পড়ে তার আমল নামায় অর্ধেক সওয়াব লেখা হয়, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, এইভাবে সওয়াব লেখা হয়। এই হলো কারণ, তারতম্য। তো আমরা আমাদের আমলের তারতম্যের কারণে, আমলের ভেতরে যে কাজগুলো রয়েছে এগুলোর তারতম্যের কারণে সওয়াবের তারতম্য হয়। তা আমাদের সমাজে আমরা যদি ব্যতিক্রমী কিছু কাজ করি, যেগুলো শরীয়ত অনুমোদিত, যেগুলোকে মানুষ অবহেলা করছে, এই জাতীয় কাজে যদি আমরা নিজেকে নিয়োজিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিশেষভাবে মূল্যায়িত হব। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম যারা অন্যের উপকারে সবসময় নিজেকে নিয়োজিত রাখে, তাদের উপকারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে নিয়োজিত রাখেন। যা উপরিক্ত হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার ভাইয়ের উপকারে থাকে, তার প্রয়োজনে তার পাশে থাকে, আল্লাহ তাআলা তার প্রয়োজনে এই ব্যক্তির পাশে থাকেন। অনুরূপভাবে যারা এই জাতীয় কাজ করে, অন্যের উপকার করা, জনহিতকর কাজ করা, পরোপকার করা, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য কাজ করা, এই জাতীয় কাজে যারা নিজেদেরকে নিয়োজিত রাখে, তাদের এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশেষ করে দেন না। এই কাজগুলো হারিয়ে যায় না, কালের পরিক্রমায় এগুলো থাকে, যুগ যুগান্তর এগুলো থাকে, লোক লোকান্তরের মাঝে এগুলোর উপকারিতা থেকে যায়, এগুলোর উপকারিতা থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস, আর যা মানুষের উপকারে আসে, ফায়ামকুসু ফিল আরদ, সেটা জমিনে থেকে যায়। আল্লাহ, আপনাকে আমি কিভাবে বোঝাই? মানুষের উপকারে আপনি যা করবেন এটা জমিনে থেকে যাবে, এই জগতে থেকে যাবে। যার ব্যক্তি পর্যায়ে যার উপকার করবেন সে চলে যাবে, এই উপকারের রেশ, কল্যাণের রেশ থেকে যাবে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, লোক থেকে অন্য লোকের মাঝে এইগুলো ছড়িয়ে পড়বে। শুনে আশ্চর্য হবেন, আজান দেওয়া হয়, মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেন, এই আজানের সুর, শব্দ, ডাক যত দূর পর্যন্ত যায়, গাছগাছালি, পাহাড় পর্বত, উঁচু নিচু স্থান, পশু পাখি, যত প্রাণী এই আজান শুনে, এরা সবাই এই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে সাক্ষী দেবে, মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে সাক্ষী দেবে। কি কারণে? মুয়াজ্জিন আজানে কি করে? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। মুয়াজ্জিন সাহেব আপনাকে আমাকে ডাকছেন কল্যাণের পথে, সালাতের জন্য ডাকছেন। এই ডাক জনহিতকর ডাক, আহ্বান। আর এটার মর্যাদা আল্লাহ তাআলা দিচ্ছেন এইভাবে, যত পশু প্রাণী, গাছ গাছালি, পাহাড় পর্বত, উঁচু নিচু স্থান, যেখানেই বসবে শব্দ, এরা সবাই এর জন্য সাক্ষ্য দিবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তো বলছিলাম যে এই জনহিতকর কর্ম এটা হারিয়ে যাওয়ার নয়, এটা স্থায়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারিয়ে যেতে দেবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা।
প্রিয় দিনী ভাইয়েরা, জনহিতকর কাজ যারা করে, যারা পরোপকারী, তাদের এই কর্ম আল্লাহর কাছে এতই প্রিয় যে এটা আল্লাহর কাছে এতই প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে হঠাৎ কোনো বিপদে ফেলেন না। এরকম প্রকৃতির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আচমকা মৃত্যু দেন না, যাকে আমরা অপমৃত্যু বলি, কুমরণ বলি। এরকম মৃত্যু হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সনাইউল মারুফ তাকি মাসারিআস সু, কল্যাণমূলক কাজগুলো অপমৃত্যু থেকে রক্ষা করে, অপমৃত্যু থেকে রক্ষা করে। জনহিতকর কাজ, মানুষের উপকারে আসে এরকম কাজ, এগুলো অপমৃত্যু থেকে রক্ষা করে, হেফাজত করে। এটা যে এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা, যে আল্লাহর বান্দাদের উপকারে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ করবেন না, তাকে আচমকা বিপদে ফেলবেন না, ঘোর বিপদে ফেলবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী আসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে জড়িয়ে ধরে। আগে দেখেন নাই, চেনেন না। পাহাড়ের উপর যেখানে নির্জন, কেউ নাই, এমত অবস্থায় এক ব্যক্তি বিশাল দেহী, সে এসে কিছু কথা বলে তাকে জড়িয়ে ধরে চাপ দেয় প্রচন্ড ভাবে। এতে তিনি ভয় পেয়ে যান, ঘাবড়ে যান, দৌড়ে বাসায় চলে আসে। নিজের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আমাকে চাদর দাও, গায়ে চাদর জড়িয়ে দাও। তিনি বলছেন, আমি আমার জীবনের উপর আশঙ্কা করছি। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘটনা শুনলেন, শুনে বলছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহ তাআলা আপনার মতো লোককে, ব্যক্তিকে অপদস্থ করতেই পারেন না। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে এই কথা বললেন, এর পিছনে যুক্তি হিসেবে এটা বলছেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। যে ব্যক্তি তার বোঝাটা উঠাতে পারে না, আপনি তার বোঝাটা বয়ে দেন, বহন করেন। যে ব্যক্তি অসহায়, আপনি তার পাশে দাঁড়ান। যে ব্যক্তি হকের পথে অবিচল থাকে আর হকের পথ অবলম্বন করার কারণে সে বিপদে আছে, আপনি তাকে সহযোগিতা করেন। এইভাবে ভাই কিছু ভালো কাজ উল্লেখ করলেন, উল্লেখ করে বললেন, যার এই অভ্যাস, যে এই জাতীয় কাজ করে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা বিপদে ফেলতে পারেন না। তাহলে এই থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আপনি যদি এরকম মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপদস্থ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করবেন না, এমন কোনো বিপদে ফেলবেন না যার কারণে আপনি খুব কঠিন পরিণতির দিকে ধাবিত হবেন। কাজে আমাদের উচিত এরকম ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত রাখা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা লাভ করতে পারি, বিপদ আপদ থেকে সবসময় সুরক্ষা পেতে পারি, মানুষের জন্য কল্যাণকর কাজ করে আমরা আত্মতৃপ্তি লাভ করতে পারি। শুনে আশ্চর্য হবেন, অন্যের উপকারে কাজ করা ব্যক্তিকে জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে সুরক্ষা দেয়, জান্নাতকে অবধারিত করে। একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, এমন আমল আমাকে শিখিয়ে দেন যে আমলের মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবে, এই কাজটা করো ঠিকঠাক ভাবে। তিনি বলছেন, ঈমানের সাথে আর কোনো আমল আছে কি? তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা কামাই করে, উপার্জন করে, তা থেকে কিছু দান সদকা করবে, তা থেকে কিছু দান সদকা করবে। সাহাবী আবার বলছেন, যদি দান সদকা করার মতো কিছুই না থাকে, ফাইন কানা মুহদামান, সে যদি একেবারে নিঃস্ব হয়, তিনি বলছেন তাহলে মুখ দিয়ে ভালো কথা বলবে, ভালো পরামর্শ দেবে, মানুষের কল্যাণ হয় এই জাতীয় কাজ কথা বলবে। যদি সে বুবা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে সে যে বেকার, তার জন্য কিছু কাজ করে দিবে, হাত আছে পা আছে, তার জন্য কিছু কাজ করে দিবে, তার কাজের একটা ব্যবস্থা করে দিবে।
তাসনা লি আখরাক, বেকার ব্যক্তির জন্য কিছু করে দিবে। এইভাবে একের পর এক বলেই যাচ্ছেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তো দেখছি আমাকে ছাড়বে না, সব কল্যাণকর কাজ যেগুলো মানুষের উপকারে আসে এইগুলো খালি জিজ্ঞাসা করে ফাঁস করেই ছাড়বে, মানে প্রকাশ করেই ছাড়বে। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অন্যের ক্ষতি করা থেকে নিজেকে হেফাজতে রাখবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহ আল্লাযী বিয়াদিহি, যার হাতে আমার নফস, তার শপথ করে বলছি, মা মিন আবদিন ইয়ামালু বিখাসলাতিন মিনহা, যে বান্দা এই যে খাসলাতগুলো, এই যে কাজগুলো উল্লেখ করলাম, এই কাজগুলো করবে, এগুলোর কোন একটাকে ধারণ করবে, ইউরিদু মা ইনদাল্লাহ, আল্লাহর কাছে যা আছে তা সে চায়, মানে আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা রেখে চাইবে, এই কাজগুলো করবে, কোন একটা কাজ করবে, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের দিন নিজ হাতে আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে, হাত্তা ইউদখিলাহুল জান্নাহ, এমনকি এই কাজগুলোর কোন একটা যা সে ধারণ করে এটা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আরেকটা হাদিস উল্লেখ করি। এই হাদিসটিকে যদিও কেউ জয়ীফ বলেছেন, কিন্তু এই অধ্যায়ে মানুষের উপকার করা, এই অধ্যায়ে মুহাদ্দিসিনগণ উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ্জাম তাবরানীর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে আল্লাহর কিছু বান্দা রয়েছে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন লিহাওয়াইজিন নাস, মানুষের উপকারের জন্য, মানুষের প্রয়োজনীয়তার জন্য, মানুষের প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ তাআলা কিছু বান্দাকে সৃষ্টি করেছেন। ইয়াফজাহু ইলাইহিম, তাদের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ে মানুষ, লিহাওয়াইজিহিম, তাদের প্রয়োজন পূরণের জন্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলাইকা আল আমিনুনা মিন আযাবিল্লাহ, এরা হচ্ছে সেই সব মানুষ যারা আল্লাহর আযাব থেকে নিরাপদ, যারা আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকবে। কারা? যারা মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজন পূরণে নিজেদেরকে নিবেদিত রাখে, যার দুয়ারে গেলে অভাবী সমস্যাগ্রস্ত ব্যক্তিরা খালি হাতে ফেরে না। তাহলে আপনার বাড়িতে, আপনার কাছে যদি কেউ আসে অভাব অনটনের কথা বলে, আপনি সাধ্যমতো চেষ্টা করুন, আপনি তাকে দিন, তাদের জন্য আপনি অবদান রাখুন। এই অভ্যাস যার মধ্যে রয়েছে তারা আযাব থেকে নিরাপদ থাকবে। আর উপরে উল্লেখিত হাদিসে জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা নিজ হাতে পুরস্কার গ্রহণ করবে এবং এই আমলগুলো তাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের কল্যাণে নিয়োজিত হওয়ার তৌফিক দান করুন। আমরা অন্যের উপকার করি, আমরা শুধু আত্মকেন্দ্রিক চিন্তা না করি, আমরা শুধু নিজের পরিবারকে নিয়েই না ভাবি, আমাদের আশপাশে পাড়া প্রতিবেশী, আমাদের সমাজের কত অসহায় দুস্থ গরিব মানুষ রয়েছে, তারা কত কঠিন জীবনযাপন করছে, আমরা তাদের জন্য চেষ্টা করি, আমাদের হাতকে প্রসারিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের পূর্বসূরীদের অন্যতম জৈনুল আবিদিন আলী বিন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর নাতি জৈনুল আবিদিন, তার একটা অভ্যাস ছিল, তিনি গোপনে রাতের বেলায় মানুষের উপকার করতেন, মানুষ জানতই না। তিনি রাত্রিবেলায় যারা অভাবী, যাদের ঘরে খাবার নেই, তিনি নিজে রুটি নিয়ে গিয়ে তাদের দুয়ারে রেখে আসতেন, কিন্তু মানুষগুলো জানতো না কে রুটি দিয়ে যায় আমাদের প্রত্যেক দিন রাতের বেলায় বাসার দরজায়, চিনতেন না। তিনি যখন মারা গেলেন তখন তো আর এই কাজটাও বন্ধ হয়ে গেল। তারপরে মানুষ চিনতে পারলো এই ব্যক্তি, মহান ব্যক্তিটি তিনিই ছিলেন, যিনি রাতের অন্ধকারে আমাদেরকে আহারের ব্যবস্থা করে দিতেন। তা আমাদের উচিত এরকম কাজ করা। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, এই ১বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আলেম, রব্বানি আলেম, সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের তিনি চেয়ারম্যান ছিলেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আশা করি আপনারা অধিকাংশই চিনেন। তিনি নফল কিছু ইবাদত ছেড়ে দিতেন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার জন্য। বিশেষ করে নফল সিয়াম, রোজা রাখলে শরীরটা দুর্বল হয়ে যায়, আর যখন বয়স্ক মানুষ রোজা রাখে তাদের শরীর আরো বেশি দুর্বল হয়। আর তিনি এরকম যখন বয়স্ক হয়ে গেলেন, তার কাছে ফতোয়ার জন্য, কেউ সুপারিশের জন্য, কেউ অমুক সমস্যা তমুক সমস্যার জন্য প্রতিনিয়তই আসতেন। আর এই কারণে মাঝে মধ্যে তিনি নফল রোজা ছেড়ে দিতেন, যাতে করে শরীরটা শক্তিশালী থাকে
এবং মানুষের প্রয়োজনে মানুষের উপকারে এই কাজগুলো তিনি আঞ্জাম দিতে পারেন। তো এইভাবে তারা এই বিষয়টাকে মূল্যায়ন করতেন। সম্মানিত দিনী ভাইরা, আমাদের উচিত আমরা এই বিষয়টিকে মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم.